সেই দেখো আই কেটে দাও। তোমরা ভিডিও দেখো কেমন লাগে? ভালো। আর একটা জিনিসও ঘটে গেছে, তো ওটা পরে ব্লগে তোমাদের আমি বলবো। দেখো চুলগুলো অনেক বড় হয়েছে। হ্যালো গাইস, আজকের ব্লগটা শুরু করছি আমি লজের সামনে থেকে। তো এখন 6:30 নাগাদ বাজছে। তো এই লজে আমাদের কাজ, এটা নমিতা বিয়ের বাড়ি, আমাদের বাড়ির কাছেই এটা লজটা। তো এখন সিধে দিয়ে এলাম, আর যারা রাঁধুনি এসেছে, চন্দন ওরা রাঁধুনি, তো ওরা চাটা ওদেরকে দেবো। তো চলো ব্লগটার সাথে থাকো তোমরা। চ ভাগ্নে বেরিয়ে পড়েছে 3 দিন পর বাড়ি থেকে। সকালবেলায় চান টান করে চলে এসছে। আমাদের ঠান্ডা করছিল সকালে চান করতে। 3 দিন ঘরে হয়তো ছিলি, বেরোসনি? 4 দিন ছিল ঘরে ভেতরে, আজকে বেরিয়েছিস। আজকে ভালো মন্দ খাবি তাহলে, যা পারবি তাই খাবি। হ্যাঁ, 3 দিন খাসনি, কি কি খাবি বল? অনেক কিছু খাবি তো? হ্যাঁ, সব খাবি। এই 3 দিন খেতে পারিস না, আজকে খেয়ে নিবি। চালা চালা। রাতের ভোজে দই নেওয়া হচ্ছে, লস্যি হবে, লস্যি স্টল হবে, তো দই নেওয়া হচ্ছে। এখানে ব্যাগে নিয়েছি, আর এখানে নিচ্ছি এটা কাটোয়ার মেন আমুলের যে ঘর আছে সেটা। A few moments later. ডেকোরেশনের কাজ চলছে রাতের জন্য। এখানে ভাগ্নে বসবে আমার, কত সুন্দর সাজাবে দেখো, ফুলগুলো সব পড়ছে এখানে। পুরো যেগুলো দেখছো এই থামগুলো সব বসাবে এখানে রাতের জন্য। আর এদিকে খাওয়ানোর সিটের ব্যবস্থা এখানে আছে দুতলায়, দরজা নিচে, আর উপরে রান্না বান্না হচ্ছে। এখন অনেক কিছু বাকি আছে, তোমাদের সবটাই দেখাবো ব্লগের মাধ্যমে। मत करो मेरी जान। अच्छा তো চলে এসেছি দোকানে বোঁদে নিতে, মুড়ি খাওয়ার জন্য। 3 কেজি নিয়ে দুপুরে লাগবে, দুপুরে রান্না হচ্ছে এখানে। প্রথমে তোমাদের মাছ ধরা হচ্ছে, দেখো এটা রাতের মাছও আছে, আর দিনে যা আছে সেটাও আছে। এটা পাবদা মাছ। আর ওদিকে দেখাই চলো তোমাদেরকে, যেখানে রান্না হচ্ছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না। দিনের বেলার অনেক শাক ভাজা হয়েছে, আরো সব হয়েছে, এদিকে দেখাই তোমাদের। দাঁড়াও, এখানে মাছ ভাজা হবে, মাছের আই থিঙ্ক ঝাল হবে বা কিছু হবে, কারি হবে। আর এদিকে পটল চিংড়ি হয়ে গেছে, আর জল খাবার মুড়ি ঘুগনি আছে, ডাল আছে। বসো, হ্যাঁ আসছি, বসো। চলেছি মুরগির মাংস, আর ওরা গেছে খাসির মাংস নিতে। মুরগির মাংস এখানে পকোড়ার জন্য নেওয়া হবে, আর মেথি চিকেন হবে তার জন্য নেওয়া হবে। এই দাদার কাছ থেকে আমরা সব মাংস নিই অনুষ্ঠানে। তো তোমরাও আসবে এখানে মাংস নিতে, ভালো মাংস দেয় পুরো বেচে একবারে। বলতে হয় দাদাকে। তো তুমি পিস করো, আমরা আসি তাহলে, আর যে জিনিসগুলো নেওয়ার আছে নিয়ে আসি। মাংস কাটছে, আমি ওখানে দিয়ে এলাম, বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমি একটু চুল কাটতে এলাম। চুলগুলো বড় বড় হয়েছে, তো চুল কাটবো। তো ডাবাটা জামুর দোকান, ওখানে এলাম চুল কাটবো বলে। এই আসেনি এখনো, আমার চুলটা একটু কেটে দিতে হবে ভালো করে। বলেছিলাম এই রাতে ভোজ। হ্যাঁ, তো এলাম চুল টুল কাটবো মায়ের কাছে। যাবে ওরকম আসেনি দোকানে, একটু ভালো করে করে দিবি। তো দেখো চুলগুলো অনেক বড় হয়েছে, চুলটা কাটি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। Hours later. তো হ্যালো গাইস, আমি আবার বিকালে চলে এলাম তোমাদের সাথে। তো দিনের বেলা সেরকম ভাবে কিছু দেখাতে পারিনি, কাজে প্রচুর চাপ ছিল। আর একটা জিনিসও ঘটে গেছে, তো ওটা পরে ব্লগে তোমাদের আমি বলবো, তাই সেরকম ভাবে ব্লগ করা হয়নি। তো বিকালে আমি বাড়ি থেকে এলাম, এখানেই খাওয়া দাওয়া করেছি, তারপর এলাম
তোমাদের একটা জিনিস দেখাই, দেখো লজের ছাদ, তো ওই 3 তলায় রান্না হচ্ছে। আর মেঘটা দেখো শুধু, জাস্ট সূর্যটা কত সুন্দর লাগছে দেখো। আর একটু আগে দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারতে, ওই মধ্যখান দিয়ে সূর্যটা বেরিয়েছিল, সেই লেভেলের লাগছিল। তো সব কিছু আনা কমপ্লিট হয়ে গেছে, যেগুলো আনা ছিল। তো এবার রান্না টান্না মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। এখন কি হচ্ছে না হচ্ছে চলো দেখাই তোমাদেরকে। এদিকে স্যালাডও কাটা হলো। মাছ ভাজা হয়ে গেছে, ভাজাভাজি হয়ে গেছে, ওদিকে মাংস হয়ে গেছে। এখন পকোড়া ভাজা হচ্ছে। আর চন্দননগর রাঁধুনি রান্না করছে। তো ভিতরে প্রচুর গরম, আমি দাঁড়াতে পারছি না ঠিক মতো। দেখানোর চেষ্টা করবো। আমি প্রথমেই তোমাদের বললাম একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওটার জন্য সেরকমভাবে ব্লগ করতে পারিনি। তো যতটা হয় তুমি দেখানোর চেষ্টা করবো। তো এখন বাজছে 7টার মতো, সন্ধ্যেবেলায় রেডি সেডি হয়ে এলাম লজে। এবার লজের ভিতরে যাব, কি ডেকোরেশন করেছে না করেছে, কি হয়েছে আমি তোমাদের সব দেখাবো। চলো, এটা হচ্ছে ডেকোরেশনটা, সামনেটা লজের সাজিয়েছে কত সুন্দর। ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ডেকোরেশনটা, আরো কি কি হয়েছে না হয়েছে তোমাদের দেখাচ্ছি। চলো, ছোটা ভাগ্নে কত সুন্দর ছবিটা করেছে দেখো। তো চলো উপরে যাই। এই নিচে একটা কাজ হয়েছে দিনের বেলা, নিচে আমাদের ভাড়া নয়, আমাদের ওপরটা ভাড়া নিয়েছে। তো চলো দেখাই তোমাদের ওপরটা কত সুন্দর ডেকোরেশন করেছে, সেটা ফার্স্টে দেখায়, তারপরে কি কি স্টল বসিয়েছে ওটাও দেখাবো। এখনো গেস্ট আসেনি, আস্তে আস্তে সব। সামনেটা দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো। যে প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড। এখানে খাওয়ানোর সিট করেছে, তো এদিকটা খাওয়াবে। আর এদিকটা করেছে স্টোর রুম। আর ওই দিকটাই সামনে, যেখানে ভাগ্নে বসবে, ওখানে ফটোশ্যুট টুট হবে। ফটোশ্যুট হচ্ছে অলরেডি, তো তোমাদের দেখাই। এখানে হচ্ছে ফটোশ্যুট, কত সুন্দর সাজিয়েছে দেখো। আরে হাস, একটু হাস। বসে আছে, ফটোশ্যুট হবে এদিকে। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর সেজে দেখো। আই কেটে দাও। ছোট দিদি কই আসে এখন? ছোট দিদি আসেন এখনো? আচ্ছা ঠিক আছে, চলো ওই দিকটা দেখাই তোমাদেরকে। এদিকেও একটা সেলফি জোন করেছে, ওই দিকটা তোমাদের দেখাই ফটো ফটো তোলার জন্য। আর এইদিকে স্টলগুলো বসিয়েছে, স্টল পুরোপুরি বসে গেছে। এখানে লস্যি স্টল আছে। লস্যিতে কি কি দেওয়া হচ্ছে? কাজু আছে, কিশমিশ আছে, বিটনুন আছে, বাদাম আছে। তো টেস্ট করব, আসি দাঁড়াও টেস্ট করবো, বাকিগুলো দেখাই টেস্ট করব। এখানে কফি স্টল আছে। এই রকমের কফি করা হয়তো তোমরা পুরোনো দিনে দেখেছো, এই কফিটা বেশি টেস্ট হয় মেশিনে কফির থেকে, তো এটা ওই জন্য করেছে। আর এদিকে চিকেন পকোড়া আছে, আর এদিকে ফুচকা স্টল আছে। লুকটা দেখো, এই আগে রেশন প্যাকটা দিয়েছি, প্রচন্ড গরম, সেরকম কিছু করতে পারিনি। তো সকালে বললাম একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমাকে পরের ব্লগে বলবো, সেরকম কিছু করতে পারিনি। তো এই সিম্পলের মধ্যে বললাম, তো আরো ব্লগের মধ্যে দেখাবো তোমাদের কি হচ্ছে না হচ্ছে। তো ব্লগটা সাথে তোমরা থাকবে। হ্যালো ভাইয়া, বানানো হয়েছে, তখন বানানো হয়নি, তখন এসেছিলাম, এখন টেস্ট করে দেখবো যে আমাদের কাকা কেমন লস্যি বানায়। ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো, কিন্তু জেনুইন রিভিউ দেবো কিন্তু আমি। তো গ্লাস নিচ্ছে একটা, একটা স্ট্র দিও, স্ট্র দাও। তো জেনুইন রিভিউ দেবো, লস্যি নিয়েছি, এবার জেনুইন রিভিউ দেবো কেমন খেতে।
বসে গেছে, দেখো পুরো ফাঁকা ছিল, একটু আগে দেখলাম, আস্তে আস্তে লোকজন আসছে। আর ওখানে ফটো শ্যুট হচ্ছে, সব বন্ধু বান্ধব এসেছে, আমরাও যাবো, আমরা লাস্টে করবো ফটো শ্যুট। ওদিকে দাঁড়িয়ে আছি, ভিতরে প্রচুর গরম, প্রচন্ড গরম, প্রচন্ড। আমার দুটো সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি, আমাদের বাড়িটা কাকিমা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে জিজ্ঞেস করবো। হ্যাঁ, ও তোমরা দেখো আমার ভিডিও, তোমরা ভিডিও দেখো কেমন লাগে? ভালো লাগে তো? তো তুমি দেখো আমার ভিডিও কেমন লাগে? ভালো লাগে তো? তো রিভিউ নিলাম ওদের কাছ থেকে, এরা ভিডিও দেখে। কালকে দেখতে হয়ে যাবে, কালকে আপলোড করে দেবো, কালকে দেখতে হবে। কালকে হয়ে যাবি দেখতে, কালকে। তো চারিদিকে কি হয়েছে, সব মালটাল নিয়ে যাচ্ছে ভাই আমার। এতক্ষণে হয়, এতক্ষণে ও হিরো তো একটাই। চলো চলো, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আরো লোক বসেছে, এখন 11টা সামথিং বাজছে রাতে। তো আমরা একটু পরে খাবো। এদিকে সব স্টোর করেছে, যাই যাই দাদা যাই। ভাই আমাদের সব দেখাশোনা করছে, বড় ভাই না, এটা ছোট ভাই। সবাই সবাই ঠিকঠাক করে খাচ্ছে তো? কেউ লজ্জা পেও না, ভালোভাবে খাস ভাই, লজ্জা পাবে না। হ্যাঁ, লজ্জা পেয়ে গেল। মামার খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না কেমন হয়েছিল? ফার্স্ট ক্লাস তো? হ্যাঁ, ঠিক আছে, চলো কাল দেখা হবে আবার। চলো, গুড নাইট। আর একটু বাকি আছে, তারপর আমরা খাবো। কি বলবে? এটা এখন বিটিএস চলছে, রাত্রি 2টো পর আউটপুট শুরু হবে। ব্লগটা কেমন লাগে অবশ্যই বলবেন। তো এটাই হচ্ছে মেন আমাদের ভাগ্নে, তো যার জন্য এত কিছু। তো আজকে কি কি খাবি বল, কি খেয়েছিস? হ্যাঁ, আর খেয়েছিস কি 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 খেয়েছিস? হ্যাঁ, তো দেখে না লুকটা দেখাও তারা, আজকে কেমন শিখেছে দেখো। আজকে তো উপরে রিসেপশন, এটা ফুল লুক। আজকে ভালো লাগছে তো? ঠিক আছে, হ্যাঁ যাও, টাটা করে দাও, টাটা। হালাত পুরো খারাপ, বন্ধু রাত দিয়েছিল, খেয়ে দিয়েছি। জামাই লাইভ দাও, সেই নামে করবো না, সব অডিয়েন্স তোমার করবে। বসেছি ভাগ্নের জায়গায়, ভাগ্নের পারছি না, মালটা মতো বাজছে। তো আরেকটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে মালটাল সব ভেতরে ভরবো। তো এরকম লাগছে না, আর কি ব্লগগুলো তোমরা অবশ্যই বলবে, তাহলে আমার আরো বেশি ব্লগ করতে ইচ্ছা করবে। তো অবশ্যই জানাবে তোমরা কমেন্টে, ঠিক আছে? আর প্রচন্ড গরম, কি বলবো, বারবার এক কথা এই জন্যই বলছি, কারণ গরমে তো হালাত খারাপ। তো ক্যামেরাটা আমার ধরে দিচ্ছে ভাই, তো ভাই জন্য থ্যাংক ইউ। ভাইকে দেখে ভাই আমাদের পুরো সরো ক্যামেরাম্যান। আরে আমাদের আছে ভাই ফটোগ্রাফার। বেশ, ঠিক আছে, চলো ফটোগ্রাফার, তুমি অনেক বড় ফটোগ্রাফার। চলো আস্তে পড়ে যাওয়া। তুমি কি খাচ্ছ? সব বলে দাও যে তোমরা আইসক্রিম খাবে, জিজ্ঞেস করো, বলো তোমরা আইসক্রিম খাবে, বলো। দেখি দাও, আমাকে দাও, দেবে না? দিয়েছি, দেখো। দিদি দিদি আগে বসে বললে তো ভুলেই গেছো। কি করবো ভাই, তুই যা বসে পড়। হ্যাঁ, প্রচন্ড গলায় ব্যথা, কথা বলতে পারছি না। ঠিক আছে। দিদি প্রচন্ড গলায় ব্যথা, প্রচন্ড খাটাখাটি হয়েছে। আর এটা যাইবো, খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়ে গেছে? হয়নি এখনো? একসাথে বলতো তাহলে, ঠিক আছে। গরম করছিল নাকি, এই জন্য খুলে দিয়েছিলি? গরম করছিল, প্রচন্ড গরম করছে, এত গরমে পড়েছিল তো সেরোইনটা, তো খুলে দিয়েছিল। খেয়েছিস তো মন মরে, খেয়েছিস তো? আইসক্রিম খাস না? আইসক্রিম আর নিয়ে গিয়েছিস তো? ঠিক আছে, চলো। তো বাচ্চাদের আনন্দ এটাই সব। আর এখানে দিঘায় না না একসঙ্গে। তো খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? খুব ভালো হয়েছে তো? খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? ফ্যামিলি হয়ে গেছে ফটোশুট। এবার আমরা খাবো, তারপরে বাড়ি যাবো, ঠিক আছে? এ দেখিস মামা ভাগ্নে কোলে নিচে না যাচ্ছে।
এখন খেতে বসে পড়েছি লাস্ট ব্যাচ, সবাই খাওয়া হয়ে গেছে, ওখানে ফটো শুট হচ্ছে লাস্ট। আর কি করছে দেখো ভাই, আমার লাস্ট ব্যাচ খেতে বসে পড়েছি আমরা এখন। দুটো বাজে, দুটো। তো টাটা, আবার একটা নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হবে। তো কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই বলবে, কমেন্ট করবে একটা সুন্দর।